হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। মানে একটু শরীর খারাপ ছিল। ওইজন্য একটু ভালো আছি। বলছি যে অনেকেই এসে আমার কমেন্ট বক্সে বলছে যে কালা ছায়া, কালা ছায়া বলছে যে, "কালা ছায়া তোমার নামে কত কিছু বলল।" বলছি কালা ছায়া যেগুলো বলল সব মিথ্যে কথা। ঠিক আছে? কেননা একাধিক মানুষ আমার সঙ্গে মিশেছে। একাধিক মানুষ। ঠিক আছে? ওই একটা উত্তরই এসছে। একটা কথাই এসেছে। আমার বাড়িতে দেওর আছে, শ্বশুরমশাই নেই, আর আমার বর আছে, আমার হচ্ছে সন্তান আছে, আমার শাশুড়ি মা আছে। তাহলে এই সংসারে যখন আমি থাকবো, নিশ্চয়ই তাদেরকে আমি ফেলে দিতে পারবো না। কি তাই তো? কি বলে? তোমাদের মতে কি বলে? তোমাদের ঘরে কি কোনো দেওর নেই? কোনো হচ্ছে ননদ নেই? কোনো শ্বশুরমশাই নেই? কি বলছো? তোমাদের কেউ নেই? যদি না থাকে তাও আমার কমেন্ট বক্সে জানাবে। আর যদি না থাকে তাও আমার কমেন্ট বক্সে জানাবে যে দেওর, ননদ, শ্বশুরমশাই এরা থাকলে কি তাদের সঙ্গে কি জড়িত করে দেওয়া হয়? মানে নন্দে জামাই এগুলো যদি থাকে তাদের সঙ্গে কি শোয়ানো হয়? মানে তাদের সঙ্গে কি ঘনিষ্ঠ করা হয়? এটা কিন্তু বলবে। আসলে কি বলতো, যার মেন্টালিটি যেমন, যে নেংটি অন্যের বাড়িতে গিয়ে দেখো না, চিঙ্কি পালের বাড়িতে গিয়ে রীতিমতো চিঙ্কি পাল এবং তবনা কাকুর সঙ্গে বিচ্ছেদ করিয়ে দিয়েছিল। এমন বিচ্ছেদ করিয়ে দিয়েছিল যে কোথায় কি হবে এরা নিজেরাও বুঝতে পারছিল না। অবশ্যই সেই মানুষটাকে নেশাগ্রস্ত দুটো তিনটে ঘুমের ট্যাবলেট খেয়েও তার ঘুম আসতো না। তার বাড়ির রাস্তায় বেরোতো না। তার রাস্তায় বেরানো বন্ধ হয়ে গেছিল। তাকে এতটা নিঃস্ব করে দিয়েছিল এই যে চিঙ্কি মাসিকে, এতটাই নিঃস্ব করে দিয়েছিল মানে বলার কথা না। ঠিক আছে? তার আহ, বাড়ির বাইরের লোকগুলো শুদ্ধে মানে অতিষ্ঠ হয়ে গেছিল এই হারামজাদি কালো ছায়ার ওপরে। ঠিক আছে? ওদের পাড়াতে একবার যেয়ে দেখাতে বলবে। ওদের পাড়ার লোকে থুতু দেয় ওকে, ওদের পাড়ার লোকে ধরে কেলাতে গেছিল। কি ভাবছো তোমরা? এগুলো কি মিথ্যা কথা বলছি? না, আমি কখনোই মিথ্যা কথা বলি না। এটাই বাস্তব, এটাই সত্যি। ঠিক আছে? আমি এইগুলো বলতাম না, কিন্তু জিনিসগুলো কি বলতো, তোমরা এত কমেন্ট বক্সে বলে যাচ্ছ এই যে তোমাদের নামে ও সবার নামে কূটনীতি করে। ও নাকি পাঞ্জাবি ছেলেটাকে ট্রাই করতে চেয়েছিল বিয়ের আগে। মানে বিয়ের আগে নাকি ট্রাই করবে। পাঞ্জাবি ছেলেটাকে দেখিয়ে দিয়েছিল। তোর তো পাঞ্জাবি ছেলে পছন্দ, তাই পাঞ্জাবি ছেলেকে দেখেছি। বলছে যে ওই পালবাড়ির মানে মেয়ে নাকি ওই বিয়ের আগে ওকে একটু দেখবে, ওর বান্টু নেড়ে দেখবে, ওর অনেক কিছু করে দেখবে। ঠিক আছে? টাচ টুচ করে দেখবে, তার সঙ্গে ঘুরবে ফিরবে, সমস্ত কিছু। যেমনটা আনমোল বিস্কুটের সঙ্গে সে রীতিমতো মিশামিশি করে যেমনি ছেড়ে দিল, সেম জিনিস ও করার চেষ্টা নাকি করেছিল। এটা কি বলবে? একটা মেয়েকে, যেই মেয়েটাকে তুই ভালোবাসিস সেই মেয়েটারই বদনাম করিস। এমনকি তোমরা চিন্তা করতে পারবে না, পালবাড়ির পাল কাকুকেও তার নাকি খুব পছন্দ হয়েছিল। ওই জন্য পাল কাকুর থেকে মানে পাল কাকিমার থেকে পাল কাকুকে আলাদা করার চেষ্টা ছিল। বুঝলে? যে চিঙ্কি মাসি এমনি করে না, ওই চিঙ্কি মাসি আলাদা করার চেষ্টা করেছিল। কেন? নাতে তার বরকে যদি পায়। হুম দাদা দাদা বলে, আরে দাদা, দিন মে ভাইয়া রাত কো সাইয়া। ঠিক আছে? তো দাদা দাদা বলে দাদার সঙ্গেই থাকার জন্য বৌদিকে আলাদা করে দিল। তোমরাই বলো না, প্রীতমের বাড়িতে যেটা বারণ করেছিল আমাদের দিদি ভাই, এরা দুটোতে মিলে গিয়ে সেই যেটা বারণ করেছিল সেইটাই করলো। দুটোতে মিলে নাচতে নাচতে দিনকে লিলিপুট তো একদম লিলিপুট গেরামাল। তো গেরামালরা কি করবে? দিয়ে জিঙ্কে রেখে করতে করতে গেল। হ্যাঁ, গিয়ে ভোজ খাওয়া, গান্ডি পিন্ডি খাওয়া। এ দেখবে কোনো সংসার নেই। এ কিন্তু একাধিক, যদি আমি হিসাব জানাতে যাই না, একাধিক পুরুষ, সেই একাধিক পুরুষ মানুষের সঙ্গে এর অনেক কিছু ঘোটালা আছে এখনো। তোমরা ভাববে না নেই। এর একাধিক পুরুষ, আর সেই পুরুষ মানুষগুলো কিন্তু ভালো ভালো পুরুষ, ওই গুন্ডাগার্দি এইসব অনেকদের সঙ্গে এর উঠা বসা। দেখবে মাঝে মধ্যে হুমকি টুমকিও দেয়, কিন্তু পাটি ফাটি এটা ওটা নিয়ে হুমকি টুমকিও দেয়। বুঝতে পারলে? তারা যদিও ভালো হয়, এ হচ্ছে এসে ওয়াইটিতে ও বদনাম করে দিচ্ছে তাদের নামে। তো এইরকম করে একাধিক পুরুষের মানুষের সঙ্গে যেই মহিলা রাত কাটিয়ে চলে আসে, কন্ডম ছাড়া তার সঙ্গে সহবাস করে চলে আসে, সেই মহিলাকে তোমরা কি বলবে? কি বলবে তোমরা? সেই মহিলাটাকে কি বলবে? যেই মহিলাটা ঘরে বর থাকতে ওই একাধিক পুরুষের সঙ্গে নিজের শারীরিক চাহিদা মিটিয়ে আসে, সেই মহিলাটাকে তোমরা কি বলবে? এই মহিলাটাকে তোমরা কি বিশ্বাস করতে পারবে? পারবে কি? বললামই তো, এইরকম করে আরো অনেক যেগুলো তোমরা জানলে অবাক হয়ে যাবে। পালবাড়ির আশেপাশের লোক এই মহিলা, এই হচ্ছে হারামজাদি নোংরা লিলিপুট, হ্যাঁ, ওই গেঁড়া মালটাকে দেখতেই পারে না। সত্যি বলছি, গেঁড়া মালটাকে দেখতেই পারে না। তো কেন দেখতে পারে না? নিশ্চয়ই তো কোনো কারণ আছে। আজকে চিঙ্কি মাসি সব ভুলে যায়। কেননা চিঙ্কি মাসির দিদির মেয়েকে, মানে মাসির হচ্ছে মেয়েকে, বড় মাসির মেয়েকে বাজে থেকে বাজে মন্তব্য করেছিল। ছোট মাসির মেয়েকে বাজে থেকে বাজে মন্তব্য করেছিল। তাহলে কি সেইগুলো সঠিক বলেছিল?
আমার কমেন্ট বক্সে মল্লিকাকে বলছি, তুমি বলো সেগুলো কি সঠিক বলেছিল, মানে এগুলো সত্যি হয়েছিল কি? তাহলে কি আমাদের মাসির মেয়েরা মানে ওই চিঙ্কি মাসির বোনের মেয়েরা কি খারাপ দুশ্চরিত্র? তা তো নয়, তারা তো ভালো, তারা পড়াশোনা করে, তারা হচ্ছে এখনো পর্যন্ত পড়াশোনা করছে, নিজেদের ট্যালেন্ট আছে। হ্যাঁ অবশ্যই তাদের ট্যালেন্ট আছে, তাদের একটা অন্যরকম লেভেলের, তারা সবসময় পড়াশোনা এবং হচ্ছে নাচ গানা এটা ওটা সেটা নিয়ে থাকে কি, তাই তো? তো কই হচ্ছে তারা কি খারাপ? বলে দিলেই হয়ে গেল, মানে বদনাম করলেই হয়ে গেল। তা আমরা দেখেছি তো, বদনাম করেই তো, স্বাভাবিক কথা। ভাই আমি একটা কথা বলি, এই যে হচ্ছে পালবাড়ির আশেপাশের লোক, ওই আশেপাশের লোক অতিষ্ঠ হয়ে গেছিল কেন? কেন বলছিল এই এই নচ্ছারটাকে যদি দেখে যেখানে দেখবে সেখানে কেলাবে, কেন বলছিল? কেন বলছিল? তার তো নিশ্চয়ই কোনো কারণ আছে, সেই জন্যই বলেছে। সবসময় চিন্তা ভাবনা করবে, সব চিন্তা ভাবনা করে তারপর আমার কমেন্ট বক্সে এসে না ওর গুণগান গাইতে আসবে। যখনই ওর গুণগান গাইবে আমি তখনই তোমাদেরকে কিছু কিছু জিনিস মনে করিয়ে দিব। পালবাড়ির পালপাড়ার মানুষগুলোকে বিশালভাবে ওর ওপরে লিলিপুট এই 1.5 ফুটিয়া মালটাকে রীতিমতো মেরে তাড়িয়েছে। তোমরা কি এটা জানো? ওকে ঘর থেকে ছটছট করে টান দিয়ে মেরে তাড়িয়েছে। এতটাই বশ করে রেখেছিল চিঙ্কি মসিকে। হ্যাঁ চিঙ্কি মসি ভুলে যেতে পারে, গোটা পাড়ার লোক ওই এক হয়ে ওখানে গিয়ে ওই মালটাকে টেনে বার করেছে, এই নচ্ছার মাগিটাকে সত্যি টেনে বার করেছে। ভুলে গেছো তোমরা? এ হচ্ছে নাটের গুরু, যে কিনা নিজের সংসার করতে পারে না, একাধিক ছেলের পুরুষের সঙ্গে শুয়ে বেড়ায়, যার কোনো লেভেল নেই, যার কোনো লেভেল নেই, যার কোনো ক্লাস নেই। আর তোমরা একে বলছো খুব ভালো বলেছে। ভাই আমার নামে যেগুলো বলেছে সবটাই মিথ্যা, সেটা সব জানি। আরে নিজের মেয়েকেও ছাড়ে না কন্টেন্ট বানাতে, নিজের মেয়েকে নিয়েও কন্টেন্ট বানাতে ছাড়ে না। না হলে আমরা কি একটা উদাহরণ দিলাম, আমরা একটা জিনিসটা নিয়ে উদাহরণ দিলাম, ওর গাড়ে ছাকা লাগলো কেন বলো? উদাহরণটা দিলাম যে পালবাড়ির মেয়েকে সকাল সকাল তুই মদের দোকানে নিয়ে গেলি কেন, মানে বারে নিয়ে গেলি কেন, তুই কিসের জন্য? তারপরে ও আবার কি বললো যে ওকে পারমিশন নিয়েছে পাল কাকু এবং কাকিমার থেকে, রীতিমতো পারমিশন নিয়ে মদ খাওয়াতে নিয়ে গেছে তার মেয়েকে। এই বারবার করে এই কথাটা বলছে। তোমাদের যদি সেরকম মনে হয় আমি কল রেকর্ডিংটা না হয় দিয়ে দিব অন্য চ্যানেলে, তোমরা গিয়ে ভালো করে শুনে নিবে কার নামে কি বলেছিল আর কার নামে নয়। অবশ্যই পূর্বাশা এখান থেকে কি করে আসলো? পূর্বাশার নামে যে আমার কাছে গীতটা গাইছিল, পূর্বাশা এখানে কি করে আসলো? পূর্বাশা তো আসার কোনো ইয়ে ছিল না, সেখানে কোনো কপি নেই, তবুও কেন পূর্বাশার নামে হচ্ছে বাজে কথাটা বললো? যে পূর্বাশা কি করে তুমি কি জানো? ও অফিসের নাম করে ও কি কি করে সেটা কি জানো? হ্যাঁ যারা কাছের মানুষ তাদেরকে আমি দিয়ে দিব, ভালো করে শুনে নেবে, ঠিক আছে? যারা কাছের মানুষ অবশ্যই দিয়ে দেবো। আর আমার মনে হয় না যে কল রেকর্ডিং চালানো দরকার আছে, কেননা অনেক জায়গায় এরকম সোমা চালিয়ে দিয়েছে, আমি লাইভে কিছুটা শুনিয়েছিলাম। বললামই তো এই লিলিপুট 1.5 ফুটিয়া মালটার সঙ্গে নিজের স্বামীরা থাকতে পারেনি, নিজের দাদারা থাকতে পারেনি, আর কারো কেউ থাকতে পারবে? এই মালটা হচ্ছে সবার কাছে, তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের সুখের সংসারও এ এক নিমিষে ছাড়খাড় করে দেবে। এতটাই ডাইডুকুল, এতটাই কালা ছায়া, সত্যি কথা বলতে এতটাই কালা ছায়া যে তোমাদের সংসারের ভেতরে ঢুকে গিয়ে তোমাদের সংসারকে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে। আর এমন টাইমে খুঁজে এ যে ওর সঙ্গে কি ব্রেকআপ হয়ে গেছে, দুদিন আগে তো আধিক্যতা দেখিয়ে বেড়াচ্ছিল। হ্যাঁ এটা বলছে, শোনো পালবাড়ির মেয়েকে ভালোবাসে না, পালবাড়ির চিঙ্কি মসিকে কেন এত ভালোবাসে? কেননা ওটাই একটা জারিয়া, ওটাই একটা জারিয়া যে ওর বাড়িতে ঢোকার জন্য। ওটাই একটা জারিয়া। পালবাড়ির মেয়ের সঙ্গে মিশতে ভালোবাসে না, পালবাড়ির মেয়েকে বলে ওই মেয়েটার সঙ্গে মিশতে আমাকে আমার বয়ফ্রেন্ড বারণ করেছে। অথচ ওর সঙ্গে মিশে পালবাড়ির হচ্ছে বউকে রীতিমতো মানে চিঙ্কি মসিকে রীতিমতো একটা ব্রেন ওয়াশ করার পরিণতি। শোনো তাহলে তোমরা হয়তো ভুলে যাচ্ছ এই চিঙ্কি মসির মাকেও কিন্তু গালাগালি দিতে ছাড়েনি, এখানে বসে বসে রীতিমতো গালাগালি করেছে। আরো অনেক আছে, সেইগুলো বললে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তাই তোমরা এগুলো কিন্তু ভুলে যাবে না। তখন যা যুদ্ধ লাগিয়েছিল তখন আমরাই কিন্তু কাকিমার পাশে ছিলাম। পালবাড়ির কাকিমার কাছে আমরাই ছিলাম, পালবাড়ির মসির কাছে, ঠিক আছে? টুনটুন মানে টুনটুন মাসি না, চিঙ্কি মসির কাছে আমরাই ছিলাম, কেউ ছিল না। আর বারবার করে তাকে একাধিকবার বুঝিয়েছি, এটা কিন্তু মনে রাখবে। তাদের ভেতরে এমন একটা ঝামেলার সৃষ্টি করেছিল, তার ফ্যামিলি পুরো শেষ, মানে বলে বুঝিয়ে কোনো ফ্যামিলির কথা শুনছিলই না। বোনদের কথা তো বাদই দাও, নিজের মায়ের কথা শুনছিল না চিঙ্কি মসি, ঠিক আছে? এই মালটা হচ্ছে সেই মালটা, প্রচন্ড ডাইনি ডুকলির মতন, সত্যিই বলছি, একদম মানে রক্ত পিশাচিনীর মতন চিপিয়ে রক্ত খেতে খুব ভালোবাসে। তোমরা দেখবে তোমাদের সুখের সংসারে ওকে 10 দিন হচ্ছে একটু প্লেস দেবে, হ্যাঁ 10 দিন একটু প্লেস দেবে, তারপর তোমাদের সুখের সংসারে কি করে আগুন লাগাতে হয় ওই মালটা ভালো জানে। আমি পূর্বাশাকে বারণ করেছিলাম এর সঙ্গে মিশিস না, এ কিন্তু বহুত শয়তান, বহুত শয়তান, মিষ্টি মিষ্টি কথা বলবে আর ছলে বলে কৌশলে এর একটা হচ্ছে ইয়ে আছে, যেদিকে দৃষ্টি দেয় সেই দিকে কিন্তু একদম ভস্ম হয়ে যায়। তো ছলে বলে কৌশলে এ কিন্তু এমন করবে না তোর সমস্ত নারীর খবর জানবে, তারপরে সব মানুষকে বলে রেখেছে
তুই ভাবিস না যে সব মানুষকে বলে রাখিনি, বুঝলি পূর্বাশা? আমাকে তো জাস্ট বলতে যাচ্ছিল, কিন্তু আমি ওকে স্কোপ দিইনি, বলার কোনো সুযোগই দিইনি। তাই বলছি যে ওটার বাদ দে, তোর নিজেরটা বল। হুম, বললাম না যে এর ব্যাপারে বলতে গেলে সকাল থেকে রাত পর্যন্ত বলেও আমি কুল কিনারা করতে পারবো না। তাই কার কেমন ব্যবহার প্রত্যেকটা মানুষ জেনে গেছে, তাই একটু বুঝে শুনে কথাটা বলবে। কমেন্ট বক্সে এসে কমেন্ট করে দিলাম, হয়ে গেল। ও এমনকি পালবাড়ির মেয়ে এবং পালবাড়ির গিন্নির সঙ্গে যারা মেশে তাদেরকেও বাজে থেকে বাজে কথা বলেছিল এবং বলেছিল পালবাড়ির বংশধররা যারা আছে তারাও নোংরা, তারাও হচ্ছে প্রস্টিটিউটের সঙ্গে যুক্ত। এই কথাটা কে বলেছিল? কে? এই নাটের গুরু লিলিপুট, ঠিক আছে? এই নাটের গুরুটা দেড়পুটিয়া মাল। তো এই বলেছিল, সবসময় মাথায় রাখবে। তো এগুলো ভুলে গেলে চলবে না। তোমরা অতীতটাকে কেন ভুলে যাও? অতীতটা ভুলে গেলে হবে? সমস্ত কিছুটাই অতীতের সঙ্গেই জড়িত থাকে, তাই অতীতটাকে ভুলে গেলে কখনোই বর্তমানের দিকে এগোতে পারবে না। এইটুকু মনে রাখবে, কেননা অতীত আমাদেরকে ঠেলে দেয়, চলো রাস্তায় সোজাসুজি, পেছন দিকে তাকাবে না। এটা কিন্তু মনে রাখবে। যাই হোক, চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এখনো তো প্রীতমের পালাটা আসলোই না। প্রীতমের ব্যাপারটা তো বলতেই পারলাম না, যে প্রীতমের বাড়িতে গিয়ে ওরা কি কি করেছিল, প্রীতমের মাকে ওরা কি কি বলেছিল, সেটা তো বলতেই পারলাম না। যাই হোক টাটা, অনেক আমার স্টোরেজ নেই, টাটা, পরে আসছি।